বাংলাদেশ ও ভারতের মধ্যে ৪,১৫৬ কিলোমিটার সীমান্ত এলাকার মধ্যে ৩,২৭১ কিলোমিটার এলাকাতে ভারত অবৈধভাবে কাঁটাতারে বেড়া তৈরির কাজ শেষ করেছে। ভারত অত্যন্ত গোপনে ২০১০ সালে শুরু করে গেল বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের আগ মুহূর্ত পর্যন্ত এই বেড়া নির্মাণের কাজ শেষ করে। এমনই এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে একটি জাতীয় দৈনিকের অনুসন্ধানী প্রতিবেদনে। সীমান্ত ইস্যুতে ভারতকে অন্যায্য সুবিধা দিয়ে শেখ হাসিনা ৪টি চুক্তি করেছিলেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা ওই সংবাদ মাধ্যমটিকে জানিয়েছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় গত কয়েক মাস ভারত চুপ থেকে অবশিষ্ট ৮৮৫ কিলোমিটার এলাকায় কাঁটাতারে বেড়া নির্মাণের সর্বশক্তি প্রয়োগ করেছে। কিন্তু বিজেপি বাধা দিলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী শেখ হাসিনার আমলে চুক্তিগুলো রেফারেন্স দিচ্ছে। সীমান্ত ইস্যুতে গোপন এই চুক্তিগুলোর বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সীমান্তের শূন্যরেখার ভেতরে অবৈধভাবে কাঁটাতারে বেড়া নির্মাণের জন্য ২০১০ সালে শেখ হাসিনা ভারতের প্রস্তাবে সম্মতি দিয়েছেন। পরবর্তী সময় ভারত ও বাংলাদেশ এই বিষয়ে ৪টি চুক্তি স্মারকে সই করেছে। অসম এসব চুক্তি বাতিল করার জন্য আমরা ভারতীয় কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। উপদেষ্টা আরও বলেন, উভয় দেশের প্রয়োজনে শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে যে কোনো উন্নয়নমূলক কাজ করার ক্ষেত্রে একে অপরের সম্মতি নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। বাংলাদেশ ভারত সীমান্তের কয়েকটি অংশে কাঁটাতারে বেড়া নির্মাণ নিয়ে কয়েকদিন ধরে এরকম টানাপোড়েন বা উত্তেজনা তৈরি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ জেলার সীমান্তে ভারতের দিকের অংশে বেড়া নির্মাণ করতে গেলে বাধা প্রদান করে বাংলাদেশের নাগরিকরা। এদিকে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এ সময় ভারতীয় নাগরিকদের হামলায় ৩ বাংলাদেশি আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।